একটি হাঁস ডোবার মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ শিকার করছিল। হাঁসটির নাম ছিল হাসা। তাড়াতাড়ি হাসির জন্য মাছ শিকার করে বাড়ি যেতে হবে। জঙ্গলের যে অবস্থা, যে কোনো সময় হিংস্র পশু এসে আমার উপর আক্রমণ করতে পারে। হাঁসটি কিছু মাছ শিকার করে নিয়ে ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে হাসার বউ হাসি ডিমের উপর বসে তা দিচ্ছিল। এমন সময় একটি ডিম ফুটে ছানা জন্ম নেয়। ঠিক তখনই হাসা মাছগুলো নিয়ে ঘরে চলে আসে। হাসাকে দেখে হাসি বলে, স্বামী, তোমাকে কেউ ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপে খুব সাবধানে ঘরে এসেছি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তু যেন জানতে না পারে যে আমরা এখানে বাস করি। আর দেখো, কিছুদিনের মধ্যে আমার বাকি ডিমগুলো ফুটবে। একবার যদি এ খবর জেনে যায়, সেদিনই আমাদের শেষ দিন হবে। হ্যাঁ, আমি জানি এসব। আচ্ছা, তুমি এই খাবার খেয়ে ডিমেটা দাও, আমি ততক্ষণে পানি নিয়ে আসি। ঠিক আছে। এই জঙ্গলে হিংস্র জীবজন্তুরা প্রতিদিন কোনো না কোনো নিরহ প্রাণীকে স্বীকার করে খেত। দেখতে দেখতে এদিকে হাসির আরো একটি ডিম ফুটে ছানা বের হয়ে যায়। আর এরপর বড় ছানাটি বলে, ওয়াও, নতুন ছানা! মা, তুমি আমাকে বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাক্ষণ ঘরে থাকতে আমার ভালো লাগে না মা। দেখো বাবারা, এখনো তোমরা অনেক ছোট। বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। হঠাৎ গভীর রাতে হাসি অনেক কান্না করতে থাকে। হাসি জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই হাসার ঘুম ভেঙে বলে, আরে বউ, তুমি এত রাতে এমন চিৎকার করে কান্না করছো কেন? এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার চিৎকারের আওয়াজ শুনে ফেলে, তাহলে তখন তারা এখানে এসে আমাদের সকলকে খেয়ে নিবে। এখন বলো তো, কেন তুমি এত জোরে জোরে চিৎকার করে কান্না করছিলে? আমি খুব ভয় পেয়েছিলাম। আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় এক জন্তু এসে আমার সব ছানাগুলো খেয়ে নিয়েছে আর তোমাকেও হত্যা করেছে। আরে এই দেখো না, আমি তো তোমার সামনেই আছি। আর দেখো, আমাদের ছানারা অক্ষত আছে। এখন বলো তো, কেন তুমি এত জোরে জোরে চিৎকার করে কান্না করছিলে? আমি খুব ভয় পেয়েছিলাম। আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় এক জন্তু এসে আমার সব ছানাগুলো খেয়ে নিয়েছে আর তোমাকেও হত্যা করেছে। আরে এই দেখো না, আমি তো তোমার সামনেই আছি। আর দেখো, আমাদের ছানারা অক্ষত আছে। হাসা তখন দরজা কিছুটা ফাঁকা করে দেখলো বাইরে একটি শিয়াল ও বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ মামা, হাঁসের ছানার গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে আশেপাশে অনেক হাঁসের ছানা আছে। আরে তুই একদম ঠিক কথা বলেছিস। গন্ধটার আমার কাছেও ভেসে আসছে। মনে হয় আমাদের খুব কাছেই আছে। বাঘ আর শিয়াল হাঁসের ছানাগুলোকে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। ওরে বাবা, বহু বাঘ আর শিয়াল, এখন কি করব? বাঘ মামা, এতক্ষণ হাঁসগুলোর গন্ধ ভেসে আসছিল, এখন তো দেখছি গন্ধ আর নাই। কে জানি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা জঙ্গলের ভিতর চলে গেছে। চল আমরা ওদের জঙ্গলের ভিতর গিয়ে খুঁজি।
যাক বাবা, বাঁচা গেল। চরম বিপদ থেকে বেঁচেছি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতর চলে গিয়েছে। এখন শুয়ে পড়ো। মনে হয় না বাঘ আর শিয়াল এদিকে আসবে। এরপর তারা ভয়ে ভয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে হাসা বাচ্চাদের জন্য খাবার আর পানি আনতে বাইরে গেল, আর এদিকে হাসি তার ছানাগুলোকে নিয়ে ঘরের মধ্যেই বসে রইল। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসা ও হাসি তার ছানাদেরকে ঘরের বাইরে নিয়ে খেলাধুলা করছিল। তখন বেশ একটু দূরে দাঁড়িয়ে বাঘ আর শিয়াল ওদেরকে দেখে ফেলে। আরে শালা, এ দেখে হাঁসের খামার। চল, হাঁসগুলো আমরা স্বীকার করি। আরে না না, এখন না। আমরা যদি এখনই এদের শিকার করি, তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে দিতে হবে। আরে এখানে আবার রাজা কোথায় আসলো? আর সে কিভাবে জানবে? যদি কেউ আমাদের হাঁস শিকার করার সময় দেখে ফেলে, আর সে যদি সিংহকে বলে দেয়, তাহলে সিংহ রাজা তো আমাদের আর আস্ত রাখবে না। এখন না তো কখন? আমরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করে দেব। আমরা এই হাঁসের শিকার কাল করব, কেননা না কাল জঙ্গলে পিঠুর বিয়ে, সবাই কাল বিয়েতে ব্যস্ত থাকবে। আর সেই সুযোগে আমরা এসে এই হাঁসদেরকে শিকার করব। এই না হলো শিয়াল, তোমার মাথায় তো চরম বুদ্ধি। তখনই হাসা তার ছানাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এই জঙ্গলের রাজা ছিল সিংহ, আর তাই সিংহের হুকুমে পুরো জঙ্গল চলত। আর তাই সিংহ এই জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তার নিজের জঙ্গল থেকে কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। আর যদি কেউ এই আইন ভঙ্গ করে জঙ্গলের শিকার করে, আর তা যদি জানা যায়, তাহলে তাদেরকে গাছের সাথে 10 দিন ঝুলিয়ে রাখা হবে। এই ভয়েই কেউ নিজেদের জঙ্গলে শিকার করত না, সবাই মিলেমিশে থাকত। তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, দেখ না এখনো আসার নামই নাই। আগে কখনো এত দেরি করতে দেখেনি, তাই খুব চিন্তা হচ্ছে রে। না জানি তোর বাবার আবার কিছু হলো নাকি। না মা, তুমি চিন্তা করো না, বাবা ঠিকই আছে। তিনি মনে হয় কোনো কাজে ফেসে গেছে। আমার মন মানছে না। বড় ছানা, তুই তোর ভাই বোনদের নিয়ে ঘরে থাক, তোর ভাই বোনের খেয়াল রাখ, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিস। আমি জঙ্গলে গিয়ে তোর বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ আমি বা তোর বাবা না এসে ডাকবে, ততক্ষণ এখন তোরা কেউ দরজা খুলবি না। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি সবার খেয়াল রাখবো। হাসি তার ছানাদের ঘরে একা রেখে তার স্বামীকে খুঁজতে বাইরে বের হলো। তখন হাসির 7 ছানা ঘরের মধ্যেই বসেছিল। কিছুক্ষণ পর কিছু ছানা ক্ষুধায় কান্না জুড়ে দিল। ঠিক সেই সময় বৃদ্ধ হাঁস ওদিক দিয়েই যাচ্ছিল। সে হাঁসের ছানার আওয়াজ শুনে বেশ অবাক হলো আর বলল, আরে এ দেখি হাঁসের ছানার চিৎকার। এই ঘরে মনে হয় অনেক হাঁস ছানা আছে। আরে তোরা এমন চিৎকার করছিস কেন? একটু চুপ কর। তোদের চিৎকার যদি কোনো জীবজন্তু শুনতে পায়, তাহলে এসে আমাদের খেয়ে ফেলবে। চুপ কর তোরা। ঠিক তখনই সে ঘরে ঢুকে পড়ে। হাঁসের ছানারা বৃদ্ধ হাঁসটিকে দেখেই খুব ভয় পেয়ে গেল।
আরে বা এতগুলো হাঁসের ছানা, যাক ভালোই হলো। এদেরকে আমার ঘরে নিয়ে যাই। এদেরকে নিয়ে গিয়ে আমি লালন পালন করব। বড় হয়ে আমাকে অনেক ডিম দিবে। এ কথা বলে বৃদ্ধা হাঁসটি হাঁসের ছানাগুলো নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর তখন হাঁসছানা মনে মনে বলে, ওরে বাবা, এতদিন তো জীবজন্তুর ভয়ে থাকতাম, এখন দেখি বৃদ্ধ হাঁস আমাদের ধরে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ হাঁসটি তার বাড়িতে এসে হাঁসের ছানাগুলোকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখল। ওদিকে শিয়াল আর বাঘ হাঁসের ঘরের কাছে আসলো, আর এসেই শিয়াল বলে, বাঘ মামা, চলো হাঁসগুলোকে শিকার করি। খিদায় যে আমার মাথা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর তারা ঘরের মধ্যে ঢুকে পড়ল, কিন্তু তারা সেখানে কোনো হাঁস দেখতে পায় না। এ কি? হাঁসের ছানাগুলো কোথায় গেল? মামা, ওরা মনে হয় জঙ্গলের মধ্যে ঘুরতে গেছে। তাহলে এখন কি উপায়? ওরা ফিরে না আসা পর্যন্ত কি এখানেই থাকতে হবে? চলো মামা, আমরা জঙ্গলের ভেতর গিয়ে ওদেরকে খুঁজতে থাকি। এই কথা বলে তারা ঘর থেকে বের হয়ে জঙ্গলের পথে রওনা দেয়। আর এদিকে হাসাহাসি তাদের ঘর থেকে বের হতে দেখে নেয়। এই দেখে হাসাহাসি দ্রুত পায়ে তাদের ঘরের কাছে যায়। আর ঘরে ঢুকে দেখে সেখানে একটি ছানাও নেই। এই কি আমাদের ছানাগুলো? ওরা দুজন খেয়ে নিয়েছে। কোথায় আমাদের ছানা? এটা কি হয়ে গেল গো? চলো বউ, আমরা জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে বাঘ আর শিয়াল নামে নালিশটা নিয়ে আসি। আমরা এই শয়তান শিয়াল আর বাঘকে কিছুতেই ছাড়বো না। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে এখনই কমেন্টে লিখো দ্বিতীয় পার্ট চাই। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।